ইমানদারিরা আল্লাহকে ভয় করো, কারণ ইমানদারের খাতাতে যারা থাকবে না, আল্লাহর ভয় তাদের কাছে থাকবে না, কোরআনের কথা তারা মানবে না, নবীর সুন্নাত তাদের কাছে থাকবে না, কবরের আযাব তাদের মনে হবে না, জাহান্নামের আগুন তাদের মনে হবে না, ভালো মন্দের কোনো তামিজ থাকবে না। আমার আল্লাহ পাক শুনেছেন, ইত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। গরু জানে পাবো আর খাবো, কুত্তা জানে পাবো আর খাবো, পৃথিবীর জন্তু জানোয়ার জানে পাবে আর খাবো, কি খাবো আর কার খাবো, কতটা খাবো আর হিসাব কি করে দেবো, ওটা মানুষ জানে। তাই মানুষ আল্লাহকে ভয় করো। পৃথিবীর জন্তু জানোয়ারে খেতে গিয়ে ভয় করবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা খেতে বসে যদি মনে না হয় আমি কি খাচ্ছি আর কি খেতে আল্লাহ বলেছে, আমার সম্মান যেখানে আল্লাহ দিয়েছে ওই জায়গাতে খাবারের তামিজ করেছে আর শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি, আমি সম্মানের আসনে আদমের বেটাকে বসিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, ও জলস্থলে যেখানেই থাক না কেন ওই সবার উপরে থাকবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। গরু যখন খাবে, মুরগি যখন খাবে, জন্তু জানোয়ার যখন খাবে, কীট পতঙ্গ যখন খাবে, বিশ্বের প্রাণী জগৎ যখন খাবে, যেখানে পাবে খাবে, যা পাবে খাবে, যেটা পছন্দ যাবে খাবে, ওর জন্য হিসাবের কোনো গল্প থাকবে না, ওর জন্য কোনো ভালো মন্দের গল্প থাকবে না। কিন্তু মানুষ তুমি যখন খাবে, প্রথম তাকিয়ে দেখবে রবের তরফ থেকে খাবার ফাইনাল আছে কিনা, আল্লাহ খাবার পারমিশন দিয়েছে কিনা, আমি খাবারের হিসাব কি করে দেব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিলেন, খাবার প্রথমে দেখে খাবে, সামনে খাবার আসার পরে মুখে তোলার আগে খোদাকে বলে নেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি গরু ছাগলের রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না, জন্তু জানোয়ারকে রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না, আল্লাহ তুমি যে রুজি দিয়েছো ওটাতে তুমি প্রথম বরকত দাও, আমাকে যে রুজি দিয়েছো রুজিতে বরকত দাও। আর আমি যেটা খাচ্ছি আল্লাহ, এই খাবার জন্য যেন জাহান্নামের আগুন আমার শরীরটা পোড়ায় না, তার জন্য তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। গরু দোয়া পড়ে, হ্যাঁ পড়ে, পড়ে না গরু দোয়া পড়ে, জোরে বলে। গরুও জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না, ছাগল জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না। আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার আমি কি বসে বসে ভাবো, আমাকে আর বয়ান করে শোনাতে হবে না। তোমাদের পাড়ায় কুকুর আছে? হ্যাঁ না না, মাঝে মাঝে রাতের বেলা কুকুর খুব জোর চিল্লায়, কেন বলেন তো? মাঝে মাঝে আপনাদের দেশে আছে, দেয় না, এখানে আছে কিনা, উঁচু দেখা দেখলি কুকুরে পেচ্ছাপ করে দেয়, কেন বলেন তো? তো কুত্তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই উঁচু জায়গা পেচ্ছাপ করিস কেন? বলছে নিচু জায়গাটা খোদা সেজদা করার জন্য দিয়েছে। আল্লাহ পাক শুনছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ওরে আমার বান্দায় মুমিন শোনো, বিশ্বটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমার আল্লাহ নামাজের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিয়েছে। তাই বান্দা সিজদা করে বলে নিচেতে পেচ্ছাপ করি না, আমার যখন পেচ্ছাপ লাগে তখন এই শয়তানের মাথায় পেচ্ছাপ করি, কারণ শয়তান সিজদা। কুকুর তো শয়তানের মাথায় করছে, তুই কার মাথায় করছিস? কথা বলা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা, ইসলাম ভাবান না। মাদ্রাসায় রান্না বান্না ভালো হচ্ছে বলো, একবার ছাড়েন দেখবে খাবার সময় বোঝা যাবে মানুষে খাচ্ছে না কুত্তায় খাচ্ছে। ভাগাড়ে মাঝে মাঝে গরু টরু মরলে দেখেছেন? হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ না বলেন না?
ওইখানটায় ভাগাড়ে যখন গরু মরে মুচি চামড়া ছাড়িয়ে নেয়, কুত্তা একদিকে, শুকুন একদিকে, চিলে একদিকে, আস্তে আস্তে আরামে খায় না, চিল্লাচিল্লি করে। জোরে বলেন কেন? ধুনে দেবো, খাবে তো এইটুকু মাল, গোটা গরু আগুলো বসে থাকে। আমাদের এই মিলাদের পর যখন খেতে বসবে তখন দেখতে পাবে মানুষে খাচ্ছে না কিছু খাচ্ছে। মানুষ খেলে দোয়া দোদ পড়বে, আস্তে আস্তে খাবে, আওয়াজ হবে না। আর যদি দেখা যায় তখন বুঝবে ছাগল ঢুকেছে। আর ছোট করে বললুম না, এর থেকে ছোট করে বললুম না। ছি 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 ছি, এখনো পর্যন্ত নিজেকে মানুষ প্রমাণ করাতে পেরেছি? তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি মানুষকে ভয় করতে বলেছি। কাকে? যদি বলে হ্যাঁ কথা বলে মানুষকে। আমি মানুষ হলে ভয় হবে, আর যদি ভয় না থাকে তাহলে বুঝতে হবে আমার নামটা জানোয়ারের খাতায় যাবে, আর জানোয়ার আগে জান্নাতে যাবে। কথা বলে যাবে যাবে জোরে বলে। তো দোয়া করে আর কি হবে? ও যতই দোয়া করুক আর যাই করুক, মানুষ হলে জান্নাতে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আমি তোমার জন্য আলাদা সিলেবাস দিয়েছি, তুমি আল্লাহকে ভয় করবে, অন্য কেউ ভয়ের কথা বলবো না। আল্লাহ এ কথা বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ শোনাচ্ছে ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কিয়ামত যখন হবে তখন শুনিয়েছে সবাই ভয় করো, কিন্তু পৃথিবীতে ঈমানদার আমাকে ভয় করো। বললে হুজুর ঈমানদার মানে মানুষটা নমুনা কি? আল্লাহ পাকের নবী শুনেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। প্রতিটি বাচ্চা পৃথিবীতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তার আব্বা মা তাকে নোংরা করে দেয়, ইহুদি নাসারা খ্রিস্টান বানায়, বাচ্চা কিন্তু মুসলমান। বাচ্চা কি? জোরে বলেন মুসলমান। আল্লাহ পাক শুনিয়েছে, ও বিশ্ববাসী শোনে জন্য মুসলমানকে ভয় করতে বলেছি। ওয়াকুনু মাসাদিকিন। আর আমি আল্লাহ শোনাচ্ছি, মুমিন সত্যবাদীদের সাথে থাকো, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? জোরে বলেন, জোরে বলেন। ডাক্তার যেটা বলেছে ওটা সত্য না, মাস্টার যেটা বলেছে ওটা সত্য না, পৃথিবীর যত বড় ডিগ্রিধারী যা বলেছে ওটা সত্য না, কোরআন যেটা বলেছে ওটাই সত্য। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যবাদীদের সাথে কজন আছি? মসজিদের ইমাম সত্য কথা বলতে বলতে কবরে চলে গেল, বয়ান শুনতে শুনতে কত মানুষ কবরে চলে গেল। ইমামের কথা কজন মেনেছি? হাত তোলো। মিথ্যাবাদীকে ইমাম করা যাবে? মিথ্যাবাদীকে ইমামতি করতে দেওয়া, জোরে বলেন, যাবে না। তো সত্যবাদীর কথা কজন মেনেছি বলো? 30 বছর মসজিদের ইমামতি করছে, আজও 50% মুসলমানের ছেলে সুন্নতি জামা পরে না। হালাকে দেখছে ইমাম সাহেব যে পোশাকটা পরে ওটাই সত্যবাদীর পোশাক। সারা জীবনে বারমুন্ডা পরে ঘুরে বেড়ায়, সারা জীবনে এখনো হাফ চাপ পরে ছাগলের পাইকারের মতো জামা পরে, আজও কোনোদিন সুন্নতি পোশাক পরে না, আজও কোনোদিন মুখে দাড়ি টানতে পারলো না। ওই মুসলমানের ছেলে, ওই আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, খাই তো দুনিয়ার খ্রিস্টানের মতো, শুই তো কোন রকম নাফরমান বেঈমানের মতো, বিয়ে শাদী করি তো বিধর্মীদের মতো, মরার পরে যখন কবরে যাই তখন তো জাহান্নামীদের মতো। ও মুসলমানের ছেলে, তুমি মানুষ হয়ে কবে হবে গত? হব মানুষ ইনশাআল্লাহ।
মানুষ হব ইনশাআল্লাহ, জোরে বলেন হব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক শুনছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও, আমি মহামানব পাঠিয়েছি দেখে নাও। ওই নবীর সঙ্গে মিল খাবে যার, আমি আল্লাহ হিসাব নেব না তার। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই নবীর সঙ্গে খাওয়াতে মিল খাবে যার, খাবার হিসাব হবে না তার। নবীর সঙ্গে শোয়াতে হিসাব মিল খাবে যার, শোয়ার হিসাব হবে না তার। নবীর পোশাকের সঙ্গে পোশাক মিল খাবে যার, পোশাকের হিসাব হবে না তার। নবীর সঙ্গে চরিত্রে মিল খাবে যার, চরিত্রের বিচার হবে না তার। যদি পৃথিবীর কোন মৌলবি কেটে দেয় রে বোকা, আসি জয়নালের কাছে আপনাকে আপনি দলিল দেখিয়ে দেবো। আল্লাহ নিজে শুনিয়ে দিয়েছে, আমার নবীর সঙ্গে মিল খাবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। যাবো ইনশাল্লাহ, জোরে বলেন যাবো ইনশাল্লাহ। তৈরি। আবার সেই ছোট ছেলের কথা বলি, পাগলা কোম্পানি রে, কথা বললে তারা কথা বল বাবা যারা বুঝে। তুই বুঝিস কিছু? তুই তো শুকনো ইনশাল্লাহ বলেছিস। হ্যাঁ কি গো বলেন বলেন, মিল খাবে আমার সঙ্গে? জোরে বলেন, রসুলের সঙ্গে মিল খাওয়াবো? খাওয়াবেন ইনশাল্লাহ? হাত তোলেন, কে কে খাওয়াবেন? বুঝে তুলবেন, না বুঝে তুলবেন না। হাত তোলেন। যারা তুলেছে তার নাম মিলিয়েছে। নবীর সঙ্গে মিল খাওয়াবে যারা, আজ থেকে সেলুনে জীবনে দাড়ি চাঁচবে না তারা। যাদের দাড়ি ছোট আছে আর কোনোদিন ছাড়বে না তারা। আজ থেকে সুন্নতি পোশাক ছাড়বে না তারা। আজ থেকে প্লেট মুছে খাবে, গরু ছাগলের মতো অর্ধেক ফেলে পালাবে না তারা। ওই বাপজিরা সোনারা লালেরা, বিচার দুরকম করে যারা, নবীর দলে তারা। হ্যাঁ না বলেন? এই নবীর দলে তারা। আমরা বিচার যখন করি একরকম না দুরকম? বন্ধু বলেন একরকম না দুরকম? জোরে বলেন। মেয়েকে বিয়ে দিয়েছি, জামাইটা দেখি পরে মাতার গেঁজা খায়, রাস্তায় পড়ে থাকে, লুঙ্গি খুলে গেলে বলতে পারে না। যা টাকা পয়সা ছিল জুয়া খেলে হেরে দিয়েছে। মেয়ে বাড়ি এসে ডুকরে ডুকরে কাঁদছে। শাশুড়ি বুঝাচ্ছে মা দুঃখ করিস না, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। শ্বশুর বুঝাচ্ছে কাঁদিস না মা, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। মেয়েকে দিয়ে বাপের বাড়িতে গেছে, শ্বশুর দেখেছে, বাপ দেখেছে, মা দেখেছে। গরিবের সংসারে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে পারবো কিনা জানি না। তাই মেয়েকে কোলের কাছে বসিয়ে বলেছে মা আমার কাছে 6 মাস থাক, চেষ্টা করে দেখি ওই ফেরাউনের বাচ্চাটা ভালো হয় কিনা। তবে আমি দোয়া করছি মা, ওই মাতাল একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। বলে কি বলে না? এই জোরে বলেন হ্যাঁ না না? বলি আমরা, বলি ইনশাআল্লাহ। এই বলি কি বলি না? জোরে বলেন না? এই নেমো খারামরা আবার বলে ছেলের বউটা খারাপ হলে ওকে আজকে তালাক দিয়ে দে, কালকে বিয়ে দেবো। তুই ভালো পাতা, তোর আর একটা জুটিয়ে দেবো, পরের মেয়েটার বেলা তালাক দে। কোন লজ্জায় বলো? তুমি একবারও ছেলেকে বুঝালি না? ওরে হারাম, তোর কপালে ওইটা ছিল, তুই মেনে নে। ওকে একটু বুঝাবার চেষ্টা কর, তোকে একটু আদর কর, ওকে ভালোবেসে বাহুতে রেখে দে। আমি মেয়ের মতো কাছে রেখে চেষ্টা করি, ওই বউটা একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে, তোর প্রোডাকশন কোটাও। আর এখানে আমার দাওয়াত হবে না, আমি বুঝিয়ে নিয়েছি। অতএব ঘুটি একবার কর্নার চেপে মেরে দিই, গোল হোক আর না হোক। জীবনে কোনদিন বলেছি? হ্যাঁ কথা বলে তা আমাদের বিচার একরকম না দুরকম? হ্যাঁ, ছেঁচড়া কোম্পানির এজেন্ট, খালি দরুদ শরীফ দিয়ে সল্লুআলা। ফেরেশতা বলছে ফাটা বাঁশ আছে, ছিলে দেবো শালা। দরুদ চালাইছিস, আগে মুখটা সাফ কর। বোকা কোথায়। গরম দুধ, গরুর দুধ খাওয়া ভালো, তবে গ্লাসটা ধুয়ে খাওয়া ভালো। হ্যাঁ না না? রাতের বেলা দাদির কাছে খুব যক্ষা রোগী, তো কি করবে? গ্লাসে ফেলে, দুধ খাওয়ার সময় ওই গ্লাসে ঢেলে দিয়ে সারা খাওয়া যাবে? সারা রাত কেসে চালুতেই ফেলেছে, মাল আগেই হেসে ফেলেছে, ওতে খাওয়া যাবে? তো সারা জীবন মিথ্যা কথা বলেছো, বিয়ে করে 15 টাকা গিলেছো, তারপর ছেলে বিয়ে দেওয়ার সময় ঝেলে দিয়েছো। হ্যাঁ না বলেন না?
আবার ওই মুখে দৌড় পড়ছে শোল, ফেরেশতা বলছে গ্লাস ধো, গ্লাসটা গ্লাসটা ধো আগে, পরে দুধ খাওয়াবি। শুধু ধুইলে হবে না, গরম পানি দিয়ে। জোরে বলে, এই শুধু পানি ধুইলে হবে না, গরম পানি দিয়ে। একটু সার্ফ দিতে হবে না, শুধু কমপক্ষে সার্ফ যদি না থাকে তো মাটি দিয়ে ভালো করে ধুইতে হবে। তো আপনাকে আর আমাকে ভাবতে হবে কেন দরুদ ফসকে যাচ্ছে, আর এত কাঁদলে কেন দোয়াটা বেকার যাচ্ছে। বলেন ইনশাআল্লাহ আজ থেকে তওবা করে সোজা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বেশি দরুদ পড়ে কোন দলের লোকেরা, যদি বলতে পারেন তাহলে বুঝো জলসা টলসা আপনার জীবনে শুনেছেন, আর তা নাহলে বুঝো গপ্পবাজি শুনেছেন। কোন দলের লোকেরা, কোন গ্রুপের লোকেরা দরুদ সব থেকে বেশি পড়ে? আরে বোকা কথা, যেদিন মিলাদ আসে ওদিন পরে, সারা জীবনে পড়ে না। আমি আপনাকে বলে দেবো, আমি বলে দেবো, যেমন আমি বলে দেবো একদম, যদি কারেক্ট বলতে পারি আর সঠিক বলতে পারি মেনে নেবেন তো? বলেন 20,000 টাকা কে দেবে তার জন্য বলবো। বাস, ফ্রিতে বিষ খাওয়া মাল। এরা টাকা দিয়ে মধু খায়, এরা দুধওয়ালাকে বলে পান দেবো না তো, বলে না। মদওয়ালাকে বলছে পানি দেবো, মদে পানি দিয়ে খায়, আর দুধে বলে ভেজাল দিলে জাহান্নামে যায়। এই মাল সেই মাল। কি জি, মদে পানি দিয়ে ঢকঢক করে খায়, আর দুধে পানি দিলে বলছিস জাহান্নামে যাবে, দুধে পানি দিদিস। কি জি, এই জন্য মদওয়ালা বসে বিক্রি করে, আর দুধওয়ালা দরজার কাছে ধাক্কা খায়। ও ভাবি পয়সাটা দাও, এই দেবো যা। খেয়েছি তো কি হয়েছে রে, খেয়ে নিয়ে আবার গরম দেখায়। এই যে কি জিনিস, বিচারের খাতায় তুললে না দাঁড়ি পাল্লা থত থত করে কাঁপবে মাল। আল্লাহ আস্তে করে তো ভেঙে যাবে অবস্থা। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা এই পৃথিবীতে ফ্রিতে যদি বলে 20 বলে দাও একটু দাও, আর ফ্রি পেয়ে যখন ছেড়ে দেবো। কি জি কথা বোঝেন নাই? খানা বাড়িতে খানা দিচ্ছে, দেখে গোশের সাথে ডাল দিচ্ছে, ডালের প্লেট আনে নাই, বড় ভাই চলে গেছে প্লেট আনতে, যেই খানাওয়ালা এসেছে বলে ডাল কিছু দেবো, বলে গামছায় দাও। তো বড় ভাই কই? বলছে বড় ভাই বোকা, প্লেট আনতে গেছে, আমার গামছা দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো। ডাল গামছা, ডাল সেই মাল এরা সহজে দেয়। বলেন 20,000 টাকা দেবেন, কে আছে বলেন, হাত তোলেন। আচ্ছা আছে, দেবে না। তবে লটারির টিকিট হলে কেটে ফেলতো। যদি বলতো যে 20,000 টাকা লটারির টিকিট কাটলে 1 কোটি পড়বে, তো ডিগবাজি মানে সবাই বলতো বউ বন্ধুক দেবো, দাও আমাকে তুমি দাও। কি জিনিস না এ বাবা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী শুধু মানুষরা। এই আপনাদের বারুইপুর এলাকার, আমি নাম বলবো না পাড়াটার, বুঝলেন, লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পড়েছে, নাম বলবো না। এই দেখে আসছে আজকে 1 কোটি টাকা পড়েছে। 4টে মৌলবি ডেকে জড়ালো মিলাদ, খাসির বিরিয়ানি। পাশে একজন বাড়ির লোক বলছে ওটা হারাম, লটে টাকা হারাম। বলছে আর বড় মৌলবিরা খাচ্ছে, তুই সালা বেশি হারাম বুঝিস? এ মৌলবি খেলিলে বলছে এবার কি বলবো বলুন দিন, বলছে ওটা খেলিলে। আইলাম বোকা কোথাকার, তাবাদ্দুলে মালে কি জানে না, জানেন? তাবাদ্দুলে মালিকে মালে তাবাদ্দুল হয়, মালিক পাল্টে গেলে মালের কালার পাল্টে যায়। দেখাবো জোরে বলেন, হাতে কলমে দেখাবো। আরে সরকার যে টাকাগুলো মাস্টারদের বেতন দেয়, সব তো বেশ্যাবাড়ির টাকা। কিসের টাকা জানেন না? এই জানেন না? সবগুলো তো মদের দোকানের টাকা। কিসের টাকা? যে মদের লাইসেন্স দিয়েছে, দেহ বেচার লাইসেন্স দিয়েছে, তাদের টাকা। রাস্তায় দাঁড়িয়ে যে ঘুষ নিয়েছে, মিথ্যা জালিয়াতি সার্টিফিকেট বেচেছে, সেই টাকা। হ্যাঁ না বলে কথা বলে না। সরকারের বাপের ঘরে কি টাকার মেশিন আছে? কিন্তু ওটার মালিক সরকার, ও বুঝে নেবে আমার কি দরকার, আমি খেটেছি, পয়সা নিয়েছি, আমার জন্য হালাল, মালিকের জন্য জাত, মালিক বুঝে নেবে। তাবাদ্দুলে মালিকে তাবাদ্দুকে মাল হয়, জানেন না? বলেন শুয়োরের গোশত খাওয়া কি? জোরে বলে, আরো জোরে বলে। শুয়োর মরে গেলে শুয়োরটাকে ছিঁড়ে খেয়েছে মুরগিতে, এখন মুরগি খাওয়া কি? সালা কি ঝামেলায় পড়েছে।
হ্যাঁ আমার বাবাজি ছাগল খাওয়া কি? ছাগল খাওয়া বাটিতে করে মদ দেখেছিল, ছাগলে খেয়ে নিয়েছে, এখন খাওয়া কি? যদি বলে ওটা ছাগলে খেয়ে গোশতটা হয়ে গেছে, এখন আমার জন্য ওটা হালাল। ওটা মালের তাবাদুল এসে গেছে, মালের কালার পাল্টে গেছে, অতএব এখন চলবে। তো লটারি যে কেটেছে তার টাকাটা হারাম, সে যদি মৌলবি ডেকে কেটে খাওয়ায় তো ওটা খাওয়া আরাম, কারণ সে ছাড়া তো যায় না যে লটারি টাকা খাওয়াচ্ছে। কথা বোঝেন না? বোঝেন না? তোর হারাম তুই বুঝে নিবি, আমরা খাওয়ার খেয়ে চলে গেছি, তোর খাওয়া হারাম, আমার খাওয়া। বিসমিল্লাহ। কথা বুঝেছেন বাবাজি? আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সে মাল চিন্তা করছে, সালা আচ্ছা কেটে বেরিয়ে গেল তো, আচ্ছা কেটে বেরিয়ে গেল তো। সাহেব পয়সা দিতে হয়েছে, ওস্তাদের পা টিপতে হয়েছে, বুঝতে পারছিস? হুজুরদের দোয়া নিয়েছি, তুই সালা জীবনে দোয়া নিস নাই, তোর বুদ্ধি হবে কোত্থেকে? কি কথা বুঝেছেন? এই জন্য সব বিদ্যে পুঁতিতে পাওয়া যায় না, মাঝে মাঝে হুজুরদের পায়ের তলা দিয়ে খানিকটা ধুয়ে নিতে হয়। জীবনে নিয়েছ? এই জীবনে নিয়েছ? সব থেকে বড় হুজুরের নাম কি? এই পৃথিবীতে সবচেয়ে বড় হুজুর হলো সে আমাকে আতুর ঘর থেকে করে করে তুলে কপালে চুমো খেয়েছে, যে বুঝে নেমু খারাম, সব থেকে বড় অলি হলো সে। জীবনে কোনদিন মায়ের পায়ে চুমো খেয়েছ? মায়ের পায়ে শালা হাত দিয়ে দেখেন, এই ফানা না ভালো। এখন হুজুর নেমেছে এখান থেকে, লাইন দিয়ে মোসাফা করছে, হুজুর আসসালামু আলাইকুম। তো হুজুর মনে মনে করছে, সব খুব ভালো লোক, সব আল্লাহ ভালো লোক। আর এই হাতে হাত দিয়ে দেখে নরম তুলোর মতো, মনে হচ্ছে সব। হ্যাঁ না বলে? হুজুরের হাত কিরকম? কথা বলে জোরে বলে, তুলোর বালিশের মতো, হাত ছাড়তে মন যায় না। মোহাব্বতে চুমো খেয়েছে, ঘোড়ার ডিম পাবি, কিছুই পাবি না। যদি চুমো খেয়ে আর মুসাফা করে নেকি নিতে চাও, তো রাতের বেলা গিয়ে বাপের হাতে মুসাফা করে নাও। যখন হাতে মুসাফা করবি তখন মনে হবে হাত নয় ফাটা বাঁশ, খড়খড় খড়খড় করছে। টিপে দেখে ভেতরে এরকম মোটা মোটা গিট উঠে আসছে। বলছি আব্বা এটা কি? বলছে বাপ, গরিবের সংসারে পরের বাড়িতে নাঙল চালিয়েছি, কোদাল ধরেছি, লোকের আম গাছের গোড়ায় মাটি দিয়েছি, জাম গাছের গোড়ায় মাটি দিয়েছি, পেয়ারা বাগান সারা জীবন ধরে কুপিয়েছি। ওরে বোকা, তোর জন্য জয়নগর থেকে শুরু করে আর ওই শিয়ালদা পর্যন্ত ট্রেনের ভিতরে কুলিগিরি করেছি, ফেরিগিরি করেছি, ঝাঁকার গায়ে বাজনার গায়ে হাত লেগে হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, শুধু তোদের সুখের জন্য। ওই সময়তে বাপের কাছে একবার বলে দিও, আব্বা আমার মতো নেমো খারাপকে মানুষ করতে গিয়ে একবার হাতের কথা ভাবলে না, এরকম করে হাতটা নষ্ট করে ফেলেছো। আব্বা গো, এই হাত তুমি কত কষ্ট পেয়েছো, একবার হাতটা ধরে চুমো খেয়ে দিও, আর সে ফেরেশতারা ডিগবাজি মেরে উঠবে। রব্বি আল্লাহ, সন্তান পিতার কষ্টের জায়গাতে চুমো খেয়েছে, এখনো তুমি কোনো বদলা দেবে না। তো রব্বে জুলজালাল বলে, শুনে রেখে দে, যে বাপের হাতে এমন করে চুমো খেয়েছে, ঠোঁটটা হাত থেকে ছেড়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ মুছে দিয়েছি, আর বাপের জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছি। যদি মুসাফা করে নেকি নিতে চাও আর চুমো খেয়ে জীবন ধন্য করতে চাও, তো ছুটে গিয়ে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করে নাও। করবেন ইনশাআল্লাহ? হুজুর করবো মনে করছি, কিন্তু বাড়ি গেলে মন থাকবে না। মন থাকবে? মনে থাকবে? কারণ মনে থাকবে কি করে? ওদিকে তো মঞ্জুরের মা হাঁ করে আছে, গেলেই খপকর ধরে নেন। তোমাকে আর বাপ পর্যন্ত যেতে দেবে তবে তো? হ্যাঁ না বলেন না? জোরে বলে আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ভালো করে নিজের জীবনটা বোঝান। আল্লাহ পাক শুনিয়েছে, ইমানদার আল্লাহকে ভয় করে। কে আল্লাহকে ভয় করে? ইমানদাররা। আর শুনে অকুনো মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, বেঁচে যাবে। না আল্লাহকে ভয় করি আর না সত্যবাদীদের সাথে আছি, শুধু মনে মনে ধারণা করেছি শেষের বেলা একটা জোরালো কিছু করে দেবো, আর আল্লাহর কাছে যা আছে মাল ধারাম করে কেড়ে নেবো, আর আমি আমার আখিরাতে বিজয়ী স্বপ্ন দেখবো। এটা ভুলে যান, এটা ভুলে যান। আর আজ থেকে চরিত্র পাল্টানোর জন্য তৈরি হন। পাল্টাবে ইনশাআল্লাহ? জোরে বলেন পাল্টাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে পাল্টে আনার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য আল্লাহ পাকের কোরআনে হাকিমের আয়াত আমি আপনাদের কাছে শুনিয়েছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, তোমাকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। এটা সত্য না মিথ্যা?
জোরে বলেন সত্য না মিথ্যা? আর একবার তোমাকে কিয়ামতে উঠতে হবে, এটাও সত্য না মিথ্যা? জোরে বলেন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। যদি এটা বিশ্বাস থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যেদিন কিয়ামতে উঠবে সেদিন তুমি নিজে চোখে দেখতে পাবে কি রেখে এসেছো আর কি সাথে নিয়ে এসেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, তুমি তো সৃষ্টির সেরা বলে নিজেকে প্রমাণ করতে চাচ্ছ, গর্ব করছো, সবার কাছে বলছো। আমি তোমাকেই শোনাচ্ছি, আমার মতো প্রভুকে ভুলিয়ে দিল তোমাকে কে? এই পৃথিবীতে মানুষ অটোমেটিক বলে ফেলে এই লোকটা অমুকের গোলাম হয়ে গেছে, কারণ বিপদের দিনে সে আপনার পাশে ছিল, দুঃখের দিনে যে আপনার পাশে ছিল, অসময়ে যে আপনার বন্ধু ছিল, বড় বড় দুর্দিনে যে আপনাকে সবকিছু সাহায্য করেছিল, মানুষ অটোমেটিক তার গোলাম হয়ে গেল। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না? যে বিপদের দিনে পাশে ছিল, দুর্দিনে যে বন্ধু ছিল, অসময়ে যে সাথ দিয়েছিল, যেদিন নিঃস্ব ছিল সেদিন পাশে এসে তার সাহায্য করেছিল, এই মানুষটা ওই মানুষটার কাছে গোলাম হয়ে যায় না যায় না? জোরে বলেন যায় না যায় না? কেউ যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার তুই একবার ওর গোলাম হয়ে গেলি যে, কথা বলবি না। যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন ওই ছিল, যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন ওই ছিল। এটা একটা নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, একটা নমুনা মনে রেখে দেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর, দাফন করার পর সবাই মাটি দিয়ে বাড়ি ফিরছেন। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে এতটা পানি, আপনি এতটা ভেঙে পড়েছেন, তো উম্মতকে বুঝাবো কি দিয়ে, উম্মতকে সান্ত্বনা দেবো কি দিয়ে, উম্মতকে এই কাজ থেকে সরাবো কি করে? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি শুধু বিবির জন্য কাঁদছি না, আমি শুধু বিবি হারাই নাই, এমন একজন বন্ধু হারিয়েছি যেরকম বন্ধু সহজে মানুষ পায় না, আর কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না। সেই বন্ধুটা কে? খাদিজা। সেই বন্ধুটা কে? আম্মাজান খাদিজা। কারণ যেদিন মক্কার সব মানুষ আমার রাসূলের কাছ থেকে সরে গেছে, সেদিন আমার রাসূলকে প্রথম পছন্দ কে করেছে? জোরে বলেন, খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসেছেন, কারো কাছে তিনি গোলামি করতে রাজি না, তিনি করবেন না, করবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা দুবার স্বামী হারিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন আর কোনোদিন কোনো পুরুষের পানি গ্রহণ করব না। খুব ভালো করে মনে রাখবেন, একেই বলে পয়েন্ট। আল্লাহ রাসূল তিনি আম্বিয়াদের সর্দার হয়ে জন্মগ্রহণ করেছেন, কোথাও গোলামি করবেন না। আর খাদিজাতুল কুবরা দুবার স্বামী হারিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনোদিন কোনো পুরুষের পানি গ্রহণ করবেন না। দুজনের প্রতিজ্ঞা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আম্মাজান খাদিজাতুল কুবরা একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে হঠাৎ আকাশের চাঁদ আকাশ থেকে আস্তে আস্তে নেমে আমার আঁচলে চলে এলো, আর আমি চাঁদটাকে আঁচলে ঢাকা দিয়ে বুকে টিপে ধরে আছি, চোখটা খুলে গেছে। চিন্তা করছে কি স্বপ্ন দেখলাম, এটা কি করে হয়, এটা হওয়া কি সম্ভব? তাই বা কেন হলো? সকালে ঘুম থেকে উঠলেন, নিজের বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, বান্ধবী একটা উপকার করবি? বলে কি বল? বলে শোন, ওই যে বুহাইরা পাদ্রী আছে না, তৌরাতের পণ্ডিত, ভালো হাক্কানি আলেম, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করতো স্বপ্নটার কথা। কার কাছে পাঠালেন? আলেমের কাছে। কার কাছে? মোড়ের মাথায় কোনো বাবার কাছে নয়, জব্বাওয়ালা ঝোব্বাওয়ালার কাছে নয়, আলেমের কাছে।
বান্ধবীকে পাঠালেন, বললেন তুই গিয়ে বলবি এইরকম একটা স্বপ্ন কেউ দেখেছে, এর কি মানে, এর কি মানে। তো গিয়ে বলেছে, বললে শোন, স্বপ্নের মানে বলার আগে যে দেখেছে তার নাম বলতে হবে, তা নাহলে স্বপ্নের মানে ঠিক ফিট খাবে না। তো বলছে ঠিক আছে আমি শুনে আসছি। এসে বললেন দেখ নাম না বললে বলবে না। তো খাদিজা বলছে তুই গিয়ে বলবি আমি দেখেছি। তো গিয়ে বলছে লজ্জা লাগছে বলতে, এটা আমি দেখেছি। বলছে খুব বিস্কুট থাকা, এই স্বপ্ন তুই দেখেছিস, মিথ্যাবাদী। এই স্বপ্ন দেখার মতো একজনই এই জামানায় যোগ্য, সে হলো খাদিজা। তো এ তখন এসে বলছে বোন তোর নামই বলেছ। আমি বললাম আমার কথা, তো আমাকে মারতে আসছে, আর বলছে দেখলে ওই দেখতে পারে, তবে যা গিয়ে বলগা। তাই সে বলেছে, বলছে শোন, খাদিজার আর একবার বিয়ে হবে, আর সেটা জামানার সব থেকে বড় কি বাদশার সাথে বিয়ে হবে। এসে বলেছে, বলছে ওর মতিভ্রম হয়েছে, বুড়ো বয়সের মতিভ্রম হয়েছে, জ্ঞানগম্য কিচ্ছু নেই, বুড়ো বয়সে আমি বিয়ে করবো, সব যা তা বলে, সব মৌলবীদের বিশ্বাস নাই, তাড়িয়ে দিয়েছে। এই স্বপ্ন দেখার পর খাদিজা একদিন বসে বসে খুব চিন্তাযুক্ত। নাফিসা বলছে কি হলো, বলছে কি বলি বল দিদি, আমার কচি কচি দুটো তিনটে বাচ্চা রয়েছে, আর দেশের লোক এত বেয়াদব, আমি আমার সম্পদ তাদের হাতে দিই যে তোরা ব্যবসা করবি, ব্যবসা করে মালটা ফিরিয়ে আনবি, তোদের মজুরি তোদের দেবো, যা লাভ থাকবে আমার বাচ্চাদের থাকবে। তো যারাই মাল নিয়ে যায় আমার তো হিসাব দেবার কেউ নেই, মালটা নিয়ে বেচাকেনা করে, আর লাভ তো দূরের কথা আসল থেকে ঘাটতি করে, শেষবেলা তো মাল শেষ হয়ে যাবে, আমি বাচ্চাদের বাঁচাবো কি করে, কি করি বল দিন, সেরকম বিশ্বস্ত লোক পাচ্ছি না। এই জন্য বান্ধবী মাঝে মাঝে ভালো হতে হয়, আবার বান্ধবীর কারণে কষ্টও পেতে হয়। অন্য ঘটনায় যাবো না, একটা ঘটনা শোনাচ্ছি। তো আম্মাজান খাদিজা বলছেন কি করি বল। তো ওই সময়তে নাফিসা যুক্তি দিচ্ছে, মক্কায় একজন বিশ্বস্ত মানুষ আছে, যদি পারিস তো তাকে দেখে যদি মাল দিতে পারিস তোর মাল মরবে না। বলে কে? বলে আবু তালেব। আবু তালেব। তো তিনি ডেকে পাঠালেন। আবু তালেব আসার পরে বলেন কি খবর মা, আমার কেন ডেকে পাঠিয়েছ? আবু তালেব জানতেন খাদিজা হলেন মালিকুত তুজ্জার, দেশের ধনীদের মধ্যে তিনি একজন বিশিষ্ট ধনী, তিনি আমাকে ডেকেছেন। বললেন চাচাজি কি যদি মনে না করেন একটা কথা বলতাম। বলে কি? বলে আমার এই দুরবস্থা, আর আমার মাল যারা নেয় তারাই মেরে দেয়, আমি চাইছিলাম যদি আপনি একটু আমার মালের হেফাজত করে নিয়ে যেতেন, তাহলে আপনার মজুরি আপনি পেতেন, আর আমার মালটা নষ্ট হতো না। তো বলছে দেখ মা, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দ্বারাই আর ব্যবসা করার মতো ক্ষমতা নাই, ব্যবসা করার মতো ক্ষমতা নাই, তবে আমি চেষ্টা করছি। বলে তাই করুন। তিনি কাবার কাছে গেলেন, যত চোর ছেঁচর দালাল বদমাস যারা লোকের মাল রাস্তায় চুরি করে খায় তাদের ডাকলেন, ডেকে বললে শোন ব্যবসা করবি? বলে হ্যাঁ। কি দিয়ে ব্যবসা করবো? আবু তালেব বলেছে মানে সত্য কথা, এতটা বিশ্বাস তারা করে। মাল তো নাই। তোর কাছে কি আছে? বলে আমার দুটো ছাগল, আমার একটা উট, আমার একটা ঘোড়া, মানে একটা আধটা, কারোর কিচ্ছু নাই। বললে শোন, তোদের সঙ্গে একটা বড় ব্যবসাদারের শেয়ার করে দেবো, তাহলে তোরা লাভ পাবি। বলে কি? কার সাথে? বলে খাদিজার সাথে। প্রত্যেকটি মাতাল হাসছে, বলছে আবু তালেব আমরা গরিব বলে আমাদের সঙ্গে মজাক করলে, খাদিজার সাথে আমাদের ব্যবসায় শেয়ার হয়? বলে আমি বলছি, কথা দিচ্ছি হবে, তোরা বল না করবি কি? বলে হ্যাঁ করবো। তো সব চোর কটাকে ডেকে, বদমাশ কটা ডেকে বলে তোদের কত কি আছে? বলে আমাদের সবার মাল মিলিয়ে দিলে খুব বেশি 40টা হবে, তার বেশি হবে না। বলে তাই দে। 40টা মাল নিলেন। খাদিজাকে গিয়ে বললেন মা, তোমার যা মাল আছে মালটা তুমি এদের হাতে দাও। খাদিজা ভাবছে সেই চোরগুলোর হাতে যারা মেরে দেয়। বললে মা শোনো, এরা তোমার মালের ব্যবসা হিসেবে ব্যবসা করবে, এদের তুমি একটা মজুরি দিও, আর তোমার মালের সঙ্গে 40টা যে ওদের জানোয়ার দিলাম, এর ব্যবসার লাভটা ওদের ফিরিয়ে দিও, তাহলে তোমার মাল আর কখনো মরবে না। খাদিজার চিন্তা করলে দারুণ পয়েন্ট, আমার মালের লাভ তো আমি পাবোই, ওদেরটা ওরা পাবে,
আর আমাকে যেমনি কর্মচারী হিসেবে লোক রাখতে হতো ওদের সেই পয়সাটা দেবো। খাদিজা রাজি হয়ে গেলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এরপরে আবু তালেব ব্যাক করছেন। ভালো করে মনে রাখবেন কথাটা। আবু তালেব ব্যাক করছেন, বললেন চাচা একটা কথা বলছিলাম। বলে কি? বলে এটা তো আপনি মক্কার ভিতরের ব্যবস্থা করলেন, কিন্তু আমার মাল শামে যায়, সিরিয়াতে যায়, আর অন্যান্য দেশে যায়, এই বিদেশের মালেরটা কে নেবে? বলে দেখ মা, আমি এমনিতেই পারি না, দেশে পারি না, লোক দিলাম, বিদেশেটা বলতে পারবো না, ওটা তুমি বিকল্প ব্যবস্থা করো। ওই সময় নাফিসা খাদিজার কানে কানে শোনাচ্ছে, বান্ধবী এই সুযোগে কথাটা ফেল। বললে কি? বললে চাচা আপনি পারবেন না, ঠিক আছে, শুনেছি আপনার একটা বিশ্বস্ত ভাইপো আছে, যদি আপনি তাকে দিয়ে আমার ব্যবসাটা করাতেন তাহলে মনে হয় আমার বাচ্চাদের মাল কটা বেঁচে যেত। আম্মাজান খাদিজা কথাটা যখন শোনাচ্ছেন, তো আবু তালেব শোনাচ্ছে, সে কি রাজি হবে? সে রাজি হতে চাইবে না, কারণ সে কারো কাছে গোলামি করবে এটা তার মাদ্দাতে নেই, সে রাজি হবে না। বললেন চাচা এরকম ব্যবসা এইভাবে শেখাতে হয়। চাচা এতিমের মালগুলো সব নষ্ট হয়ে যাবে, তো যদি আপনি একবার চেষ্টা করতেন। তো বললেন আমার ভাইপোর এক জায়গাতে একটু কমজোরি আছে, ওই জায়গাটা যদি চেপে ধরতে পারিস আর আমি যদি ধরতে পারি তাহলে মনে হয় লাভ হবে। আমার রাসূলের এক জায়গায় কমি আছে, শব্দটা ঠিক না ভুল? আমার রাসূলের কমি আছে, ঠিক না ভুল? জোরে বলেন। ভুল শব্দ, কিন্তু ভুলটার ভেতরে একটা ঠিক আছে। এই শব্দটা ভুল, কিন্তু ভুলের মধ্যে একটা ঠিক আছে। আপনারা খুঁজে বার করুন, আমি বার করবো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, খাদিজা বললেন ঠিক আছে। তিনি বাড়ি এলেন, আল্লাহ রাসূলকে কাছে বসালেন, আর বসিয়ে বললেন বাবু বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু অবস্থা এমন যে বিয়ে করে বৌমাকে নিয়ে এলে রাখবি কোথায়? সেরকম ঘর তো নাই, এমনিতে আমাদেরই ভালো করে খাবার হয় না, তো বৌমাকে খাওয়াবি কি করে? কিছু তো ব্যবস্থা করতে হবে। বললে হ্যাঁ। তাহলে কি করা যায়? একটা কাজ করবি। একজন বলছিল যে তার মালটা নিয়ে তুই যদি ব্যবসায় যাস তো তাহলে তোকে মজুরি হিসেবে ডবল দেবে, আর পরে তিনি খুশি হলে আরো কিছু দেবেন। আল্লাহ রাসূল এক কথায় বললেন আমি কারোর গোলামি করতে পারবো না, কারণ গোলাম করে আল্লাহ পাক রাসূলকে ওই নিয়েতে পাঠান নাই। কথা মনে রাখবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যখন দেখলেন এক কথায় না বলে দিয়েছে, ওই সময়তে আবু তালেব বললেন বাবু ওই বিধবার কাছে দুটো এতিম আছে, আর এতিমের মালগুলো মানুষ লুটে ফুটে খেয়ে নিচ্ছে, এতিমের মালের একটু হেফাজত করা যায় না? আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, চুপ করে বসে গেলেন, আর একটু বাদে বললেন চাচা এতিমের মালের হেফাজতের জন্য আমি তৈরি আছি, আমি তৈরি আছি। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বললেন তাহলে সকালে খাদিজার কাছে চলে যাও, তোমার জন্য ব্যবস্থা হয়ে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে বসে আছেন, ঘরের ভিতরে মুখ করে বসে আছেন, সামনে পর্দা ফেলা আছে, যেদিকে ঘরের দরজা সেদিক থেকে সূর্য ওঠে না, সেদিক থেকে সূর্য ডোবেও না, তার মানে বুঝতে পারছেন কোন দিকে মুখটা। তারপরে দরজায় পর্দা ফেলা, আর তিনি ঘরের ভিতরে মুখ করে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা পা করে ওই দরজার কাছে যখন গিয়ে দাঁড়িয়েছেন, আম্মাজান খাদিজা বলেন মনে হলো যেন আমার ঘরের ভিতরে পূর্ণিমা চাঁদের মতো গোটা ঘরটা আলো হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, আমার ঘরে হঠাৎ আলো এলো কোত্থেকে? আমার দরজা তো পর্দা ফেলা আছে, আমার দরজা তো সেদিকে যেদিকে সূর্য ওঠে না বা ডোবে না, এমন আলো উঠলো কি করে? আমি ঘুরে তাকিয়ে দেখলাম বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারা নূরের ছটাতে আমার ঘরের ভিতরটা পুরো আলো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আম্মাজান খাদিজা পর্দার ভিতর থেকে জিজ্ঞাসা করলেন তুমি কে? বললেন আমি মুহাম্মদ, আমার চাচা আবু তালেব আপনার কাছে পাঠিয়েছে ব্যবসার জন্য। আম্মাজান খাদিজা কোনো কথা না বলে চুপ করে গেলেন আর বললেন বলো
তুমি ব্যবসাতে রাজি? বললে হ্যাঁ। বলে কাল সকালে তৈরি হয়ে এসো। কাল সকালে তৈরি হয়ে এসো। তিনি ফিরে গেলেন, আর পরের দিনে তৈরি হয়ে যখন আসছেন ব্যবসাতে যাওয়ার জন্য, আম্মাজান খাদিজা তওরাত ভালো পড়তে পারতেন, পুরো তওরাতে আমার নবী শামাইল পড়লেন, আর পড়ার পরে জানালার আড়ালে চুপ করে দাঁড়ালেন। ওই মুসলমানের ছেলে, এর আগে অনেক আগে ক্যাসেটে বার করেছি, সিসি ক্যামেরা এখান থেকে চালু হয়েছে। ওই দরজার আড়ালে ছোট্ট ফাঁকা জায়গা থেকে আম্মাজান খাদিজা দেখছে ওই যুবক আসছে, আর মনে হচ্ছে না পূর্ণিমার চাঁদ সাথে নিয়ে আসছে, যার হাত তাওরাতে লেখা, যার চোখ তাওরাতে লেখা, যার ভুরুগুলো তাওরাতে লেখা, যার চলনটা তাওরাতে লেখা, যার কালার তাওরাতে লেখা, যার ঢং তাওরাতে লেখা, যার মাথার চুল তাওরাতে লেখা, পুরো নকশা নবীর সামনে ভাসছে। আর তিনি অবাক হয়ে দেখছেন কে আসছে আমার কাছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, অনেক লম্বা ওয়াকিয়া, আজকের ওয়াকিয়াতে আমি যাচ্ছি না, খালি এতটুকু শোনাচ্ছি। আম্মাজান খাদিজা যখন সফরে ছাড়ছিলেন তখন বলে দিয়েছিলেন মায়সারাকে, খাদিজার যে মেন গোলাম তার নাম মায়সারা, বান্ধবীর নাম নাফিসা। মায়সারাকে বললেন যখন ব্যবসায় যাবি, এই যাকে তোর সাথে দিচ্ছি দেখবি কতগুলো ভুল করে, ভুল কতগুলো করে সে বলবি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, তারিখ অনেক লম্বা, বড় করুন। এই ব্যবসা যেখানে 3 মাসে করার কথা ছিল, তিনি 1 মাসে ব্যবসা কভার করে ফিরেছেন। খাদিজা অবাক, যে মালটা 3 মাসে বিক্রি হওয়ার কথা সেটা 1 মাসে বেচেছে। আদা করিতে নয়, অন্যবারে বেচলে যেখানে 10% লাভ হতো, এবারে সেখানে 50%, 50% বেশি লাভ হয়েছে, আর বেঁচে চলে আসছে। সাথীরা সবাই অবাক, সবাই অবাক যে কি করে এত লাভ হলো। আগে আগে খবর চলে এসেছে কাল আসছে আমাদের কাফেলা, এতটা লাভ করেছে এত অল্প সময়ের ভিতরে, জীবনে কখনো এমন হয় নাই। সকালবেলা কাল সকালে আসবে, সকালে তৈরি হয়ে বসে আছে, নাফিসাকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার খাদিজা জানালার কাছ দিয়ে খাদিজাকে নাফিসাকে পাশে বসিয়ে দেখাচ্ছে, বলতো কোনটা সে? বলে ওই পিছনেটা। বলে দূর? বললে হ্যাঁ আমি চিনি। একেবারে এক নজরে দেখছে, কাছে এসে গেছে। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মালের হিসাব হয়ে গেছে। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। খাদিজা মায়সারাকে জিজ্ঞাসা করছে, এই যুবকের কতগুলো ভুল দেখলি? বললে সত্যি কথা বলবো? বললে কি সত্যি বলবো? বললে বল। বললে শোনো, ভুল তো দূরের কথা, ভুল ধরা তো দূরের কথা, ভুল গোনা তো দূরের কথা, যার জীবনে ভুলের কোনো চিহ্ন দেখতে পাই নাই, ভুলের কোনো গন্ধও পাই নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা বললেন কি দেখেছিস? বললে শোনেন, রাস্তায় যেতে যেতে 2টো উট অচল হয়ে গেল, জমিনে শুয়ে গেল। সবাই বললে চলতে পারে না, একে জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে পালাতে হবে। আমরা সবাই যখন পেরেশান হয়ে গেছি, ঠিক ওই সময়তে মোহাম্মদ গিয়ে উট দুটোর মাথায় একবার হাতটা বুলিয়ে কানে কানে কি যেন বললো। ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আপনাকে বলি, ওই জায়গা থেকে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে ব্যবসার জায়গা পর্যন্ত ওই দুটোর আগে কোনো উট যেতে পারে নাই। এটাই ভুল। এটা ভুল হলো। বলছে তাহলে আর কি বলবো বলেন, এটাই একটা ভুল পেয়েছি। বলে আর? বলে শোনেন, রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে গেছি, মানুষ আর চলতে পারে না, সবাই গিয়ে বসে গেছে। সবাই যেখানে বসে গেছে ছায়াতে বসে গেছে, গোটা সাথীদের ছায়াতে বসিয়ে দিয়ে নিজের বসার মতো কোনো ছায়া বাকি ছিল না। তাই সবাই যখন বসে গেছে, তিনি একটা শুকনো গাছের গোড়াতে হেলান দিয়ে বসে গেলেন। সবাই তন্দাচ্ছন্ন হলাম। ঘুম থেকে উঠে দেখি যে ওই গাছের ছায়াটা অটোমেটিক এই গাছের গোড়াতে, আর এই শুকনো গাছটা অটোমেটিক জ্যান্ত হয়ে গাছের ডালপালাতে পাতার ফুল এসে গেছে। এটা তার একমাত্র ভুল। বলে ওরে বোকা, এটাকে ভুল বলে? তো বলছে আম্মাজান ভুল দেখবো কোথা থেকে? ভুল তো তার দ্বারাতে সঞ্চারই হয় না, ভুলের কোনো গল্পই পাই না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজা মনে মনে যতবার শুনছেন ততবার মনে মনে ভালোবাসায় ঢলে যাচ্ছেন, আর ভাবছেন এটাকে আর হাত ছাড়া করা যাবে না। তাই বান্ধবীকে বললেন, বান্ধবী একটা কাজ করতে পারিস? বললে কি? বলে শুনেছে বান্ধবীর জন্য বান্ধবীরা জান দেয়, তুই আমার জন্য একটা কাজ। বললে কি? বলে একবার মুহাম্মাদের কাছে গিয়ে বল না, যদি সে আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে করতে রাজি আছি। নাফিসা বলছে কি রে পাগলি, তুই যে প্রতিজ্ঞা করেছিলি
বলেছিলিস জীবনে কোনো পুরুষকে আর পাত্তা দিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, এটা আবার তোর কি হলো? চিনতে যা খেপি কথাকার, সব কথা সব জায়গায় বলে, তোকে যখন বলছি তুই তখন তৈরি হয়ে যা। তখন নাফিসা শোনাচ্ছে, ওরে খাদিজা তুই যে বুহাইরাকে বলেছিলিস ওর নাকি মতিভ্রম হয়েছে, তোর কি? তাই তো বটে বান্ধবী, আগে বুঝতে পারি নাই। হ্যাঁ ঠিকই বলেছে, এটাই ছিল সেই স্বপ্ন যে আকাশের পূর্ণিমার চন্দ্রখানা এসে তার বুকেতে ধরা দিয়েছে আর সে তার আঁচলে জড়িয়ে নেবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারিখ অনেক করুণা লম্বা, খালি এখান থেকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছি। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দিয়েছে সেদিন এক চান্সে বলেছিলেন আমার অভিভাবক আছে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারি। মানবতার নমুনা হলো যুবক বলবে না, অভিভাবক বলবে। আর আমাদের দেশের মানবতার নমুনা হলো বাপ মাকে বলছে তোমরা দাঁড়াও, আমি যা বলবো তাই হবে। এ ছাচরকে মানুষ বলে? কথা বলে না। বাপ মাকে দেখতে হয় না, বিয়ে করে এনে বলছে মাল এনেছি দেখে দাও, বলছে হ্যাঁ বাবা তুই এখন আমাদের বললি না, ওই বলবো আবার কি, আমার পছন্দ করেছি। ছি 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 ছি। ও ছিল বিশ্বনবী, মানবতার শ্রেষ্ঠ মানব। আমার আল্লাহওয়ালা ভাইরা যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, গোটা মক্কার মানুষ সেদিন বলেছে বারে মোহাম্মদ, বাহ আচ্ছা মেরেছিস, হ্যাঁ আচ্ছা মারলি, টু ইন ওয়ান, এক ফায়ারিং এ দুটো, রানীও পেলি রাজত্বও পেলি, কায়দা করে ভালোই নিলি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবীর চেহারায় মলিনতা আসছে, আম্মা জান খাদিজা পাশে রয়েছেন, কিচ্ছু বলেন নাই। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের ওলিমা খাওয়াবেন না? আল্লাহ রাসূল বললেন আমার অবস্থা তুমি খুব ভালো জানো, আমার অবস্থা তোমার জানা আছে, আমি ওলিমা খাওয়াতে গেলে একটু সময় দিতে হবে, কিছু পয়সা সঞ্চয় করি। তারপরে আল্লাহ রাসূলকে আম্মা জান খাদিজা বললেন আচ্ছা দুজনে যদি ভাগ করে নিই তাহলে সহজ সুবিধা হবে। বললে হ্যাঁ। বলে খাবার সব দায়িত্ব আমার আর দাওয়াত দেবার দায়িত্বটা তোমার, দুজনে হাফ হাফ ভাগ হয়ে গেল। এরকম ভাগ জীবনে শুনেছেন? এরকম ভাগ জীবনে শুনেছেন? এই আল্লাহওয়ালা ভাইরা, আমার বন্ধুরা, এর মতো বন্ধু পাওয়া যাবে? এর মতো বন্ধু পাওয়া যাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা সব খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন। সবাই মনে মনে করছে ঠিক আছে, তোর অপমান করার এটাই চরম সুযোগ। বিবাহের পরে অলিমার দিনে গোটা মক্কার মানুষজন একসঙ্গে বসে খাবে, ওই সময় সবার সামনে অপমান করাবো যে বইয়ের মালেতে সবাই খাওয়াতে পারে, বাপের মালে খাওয়ানো বড় কষ্ট আছে। সেদিন মুহাম্মদকে বুঝিয়ে দেবো অলিমা খাওয়ানোর স্বাদ। সব তৈরি হয়ে গেছে। আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক আগে থেকেই বুঝিয়ে দিয়েছেন আর তিনি বুঝে গেছেন এই অপমানের শোধ আমাকে তুলতে হবে। সমস্ত মক্কার মানুষের জন্য, ধনীদেরকে, রাইসদেরকে, বুদ্ধিমানদেরকে, এমএলএ এমপিকে, দেশের রাজা বাচ্চাকে সবাইকে দাওয়াত করেছেন, সবাইকে এক প্লেটে বসিয়ে দিয়েছে আর বললেন আমি না যাওয়ার আগেতে কাউকে খাওয়া শুরু করাবে না। প্লেট দেওয়া হয়ে গেছে, হাতে পানি দেওয়া হয়ে গেছে, খাবার তৈরি হয়ে গেছে। সবাইকে যখন বসে গেছে আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমাকে সাথে করে মজলিসে নিয়ে চলুন, দেখে আসি কে কে বাদ পড়েছে আর কে কে হাজির হয়েছে। কত কায়দাটা ঘুরিয়ে বলেছে কথাটা, হ্যাঁ না না? আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে নিয়ে মজলিসের মাঝখানে এলেন। আপনাদের মনে হবে সামনে মেয়ে মানুষ ছাড়া পর্দার নিষেধ, পর্দার বাইরে যাওয়া হারাম, তখন পর্দার আয়াত আসে নাই, তখন কোরআনে পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ নবী খাদিজাকে নিয়ে এসেছেন মজলিসের মাঝখানে, সবাই বসে আছে। আম্মা জান খাদিজা বললেন আয় মক্কার মানুষেরা, আমি মুহাম্মাদের সঙ্গে বিবাহ করেছি। অনেকের অনেক রকমের কথা, অনেকে আমাকে টিটকিরি বলে বলেছে খাদিজা আর কোন পুরুষ পেলি না, ওই ভিখারির বাচ্চাটাকে, ওই ভিখারিটাকে বিয়ে করলি, কারণ আমরা যোগ্য ছিলাম না। তাহলে শুনে নাও, মক্কার ভিতরে কোনো মানুষ, সারা পৃথিবীর কোন রমণী যখন কার প্রেমে পড়ে যায় তখন চারটে দিক থেকে প্রেমে পড়ে। কটা দিক যদি বলেন? চারটে দিক। প্রথম দিক হলো পুরুষের সৌন্দর্য দেখে, পুরুষের রূপ দেখে, পুরুষের যৌবনের লাবণ্য দেখে। গোটা মক্কার ভিতরে একটা পুরুষকে আমার স্বামীর পাশে না দেখাও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে দেখতে সুন্দর, একটা পুরুষ দেখাও। গোটা মক্কার মানুষ সেদিন মাথা নিচু করে বলেছে না না, মুহাম্মাদের থেকে ভালো সুন্দর যুবক মক্কাতে কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবে বলে আশা করা যায় নাই, সব থেকে সুন্দর। নাম্বার এক। নাম্বার দুই, যখন কোন নারী কোন পুরুষের প্রেমে জড়ায় তখন তার চরিত্রের দিকে তাকিয়ে জড়ায়। তো বলো মক্কায়, পৃথিবীর মক্কাতে কোন পুরুষ আছে যে আমার স্বামীর থেকে চরিত্রবান, আমার স্বামীর থেকে যার চরিত্র সব থেকে ভালো, যার চরিত্র
নারীত্বে আমার স্বামীর থেকে বেশি উজ্জ্বলতা দেখায় একজন পুরুষের নাম বলো। গোটা মক্কার ধনী আর বাদশারা সেদিন বললে, না রে খাদিজা, মুহাম্মাদের থেকে উত্তম আর উজ্জ্বল চরিত্রের একটিও যুবক মক্কাতে খুঁজে পাওয়া যাবে না। এদিকে তুমি ফার্স্ট হয়ে গেছো। বললে তৃতীয় দিক হলো, কোন পুরুষ কোন নারী, যখন কোন নারী কোন পুরুষের প্রেমে পাগল হয় তখন তার বংশ দেখে পাগল হয়। বলো মক্কাতে কোন পুরুষের বংশ আমার স্বামীর বংশের থেকে বেশি উঁচু সম্মানের, বেশি মর্যাদাবান এবং বেশি নামের? বলো। তো সেদিন বললেন না, তার থেকে সুন্দর আর কারোর বংশ হতে পারে না। অতএব বংশগত দিক থেকে আমার স্বামী উঁচু, গুণগত দিক থেকে আমার স্বামী উঁচু, রূপ ও যৌবনের দিক থেকে আমার স্বামী সবার উঁচু। তবে শুনে রেখে দাও, আজকে শুনিয়ে দিচ্ছি, আমি খাদিজা এই তিনটে গুণ মুগ্ধ হয়ে আমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সম্পূর্ণ সবটুকু আমি আমার স্বামীর নামে উইল করলাম, আমার স্বামীকে মালিক বানিয়ে দিলাম, আমি আমার স্বামীর হাতে সবটুকু তুলে দিলাম। এবার বলো মালের দিক থেকে আমার স্বামী নিচে না উপরে? বলে মাল দেখে পাগল হয়, যৌবন দেখে পাগল হয়, বংশ দিকে পাগল হয়, চরিত্র দিকে পাগল হয়, কোনো দিকে আমার স্বামী তো কমা নয়। বললে হ্যাঁ। বললে তাহলে শুনে রেখে দাও, আমি যোগ্য পাত্রের গলাতে মালা দিয়েছি, এটা স্বীকার করে নাও আর খানা খাবার টুক করে এখান থেকে পালিয়ে যাও। সেদিন মক্কার লোকেরা বলেছিল, খাদিজা এমনি করে ডেকে খাবার প্লেটে জুতো মারবি, এটা আমাদের কল্পনাতে ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর সিদ্দিক, যেদিন মক্কার প্রত্যেকটি মানুষ আমাকে টিটকিরি করে বলে আঙুল তুলেছিল, সেদিন প্রত্যেকটি দুশমনের আঙুলকে নিচে নামিয়ে দিয়ে নির্লজ্জিত কুত্তার মতো খাইয়ে তুলে দিয়েছে। সে বন্ধু হলো আমার খাদিজা। আমি এরকম একজন বন্ধু হারিয়েছি, আজ আমার আফসোস তো হতেই পারে। আজ আমার আফসোস তো যদি বলেন হতেই পারে। আম্মাজান খাদিজার কথা শুনে সিদ্দিকে আকবর সেদিন টুকটুক টুকটুক করে টুকটুক টুকটুক করে জান্নাতুল মালা ছেড়ে চলে গেছে। একা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হাবিব সবাই জান্নাতুল মালা খালি করে দিয়েছে, তুমি যাবে না? জান্নাতুল মালাতে কেউ নেই, তুমি যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই আমার খাদিজা যাবার সময় বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বের প্রত্যেকটি রমণীকে তার স্বামী যেমন কবরে রেখে দিয়ে চলে আসে, আপনিও তেমন আমাকে রেখে দিয়ে চলে আসবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে একা কখনো বিছানায় শুই নাই, এটা আপনি জানেন। আমার একা বিছানায় শুতে বড় ভয় করে, অন্ধকার কবর আমাকে বড় ভয় করে, তাই আপনি একটু বলে আসবেন, একটুখানি বুঝিয়ে আসবেন, কবর যেন আমাকে কষ্ট না দেয়। তাই বিশ্বনবী বলেন যে আমি কবরের মাটিকে হাত দিয়ে বলে এসেছি, আমার খাদিজা আসছে, তুই যেন কাঁদাস না, কষ্ট দিস না, আমি বসে আছি অপেক্ষা করি। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাদিজার কবরে যে ফেরেশতা আসবে তাকে দেখে খাদিজা যেন ভয় না খেয়ে যায়, তাই তার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেব বলে অপেক্ষা করে চুপচাপ বসে আছি। আল্লাহ পাক রাব্বাল আলামিন বলেন, হাবিব আমি বলি নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ? ও হাবিব, আমি বলি নাই যে যারা যারা তোমাকে ভালোবাসায় ডুবে যাবে আমি তাদের ভালোবাসার সবথেকে বড় পাত্র বানিয়ে নেব, আমি তাদেরকে আমার সবথেকে মাহবুব বান্দা বানাবো? হাবিব, খাদিজা তোমাকে ভালোবাসে, এই ভালোবাসার কসম দিয়ে বলছে, শুনে রাখো, তোমার প্রেমে খাদিজা যখন মুগ্ধ হয়ে গেছে, আমি খাদিজার প্রেমে মুগ্ধ হয়ে গেছি, তাই তুমি কবরের কাছে বসে আছো যে খাদিজার কবরে ফেরেশতা না আসে, আমি আসছে ফেরেশতাকে বলে দিয়েছি খাদিজার কবরে যেন না যায়, খাদিজার কবরে যেন না যায়। হাবিব, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত ফেরেশতা কোনোদিন যাবে না, ফেরেশতা কোনোদিন প্রশ্ন করবে না
খাদিজার কবরের ফেরেশতাকে আমি আসমানে আটকে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও সময়তে আমি শান্তিতে খুশিতে হাসি নাই, টুকরে কেঁদে সেজদায় পড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে হাবিব খাদিজার কবরের ফেরেশতাকে তো রুকে দিয়েছি, চোখে পানি কেন, চোখে পানি কেন, সেজদায় পড়ে চোখের পানি কেন? বললেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মতের কবরের জবাব কে দেবে? আমার গুনাহগার উম্মতকে কবরে কে বাঁচাবে? আল্লাহ পাক শুনেছে হাবিব তোর উম্মতকে বলে দিস খাদিজা যেমন তোকে ভালোবাসার কারণে আমি কবরের জবাব দিয়ে দিয়েছি, তোর উম্মত যখন তোর সুন্নতকে ভালোবেসে নেবে আমি আল্লাহ তার কবরের ব্যবস্থাটাও করে রেখেছি, আমি আল্লাহ তোর উম্মতের কবরের ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজন সুধী মশা, আমার রতনপুর এলাকার বন্ধুরা বলেন ওই অন্ধকার কবরে আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন, আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। তার জন্য নবীর সুন্নতকে প্রাণ ভরে ভালোবাসার বাসবে ইনশাআল্লাহ, বাসবে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতের বাগানে থাকবে আর নবীর সঙ্গে যে জান্নাতের বাগানে থাকবে ফেরেশতা তার পাশে যাওয়া তো দূরের কথা, দূর থেকেও তার দিকে তাকাবে না। ওই নবীর উম্মত হয়ে নবীর সঙ্গে জান্নাতে যেতে মাত্র 20,000 টাকার সুন্নত আজকে মাদ্রাসার জন্য জিন্দা করে প্রথম বন্ধু হাত তুলবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন তোমার আশিক দুটো দুনিয়া ছেড়েছে, ইহকাল পরকাল ছেড়েছে, বিবি আর বাচ্চা ছেড়েছে, সম্পদ আর সম্পত্তি ছেড়েছে, আমি মাত্র 20,000 টাকা ছেড়েছি। বলেন কোন যুবক কোন আল্লাহর পেয়ারা আশিকে রাসূল আছে যে খাদিজার সঙ্গে জান্নাতের বাগানে যাবে, খাদিজার সঙ্গে জান্নাতের বাগানে যাবে? অন্ধকার কবরে খাদিজার মতো সওয়াল ও জবাবের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা ওখানে এসে দাঁড়িয়ে যাবে। বলেন কোন বন্ধু আছেন, কোন যুবক আছে, কোন মুমিন ইমানদার আছে, কোন আশিকে রাসূল আছে, কোন মা বোন আছে যে বলবে মাসে মাসে 2 করে 1000 টাকা দিয়ে 10টা মাসে শোধ করে দেবো? আছে কোন বন্ধু? আছে কোন বন্ধু? আছে আল্লাহওয়ালা? মাসে মাত্র 2,000 টাকা আশিকে রাসূল হতে চাই, রাসূলের নারা দিতে চাই, আল্লাহু আকবার বলতে চাই, আল্লাহ পাকের নামের অনেক কিছু বলতে চাই। দুর্ভাগ্য 2,000 টাকা দেওয়ার কেউ নাই। মাসে 2,000 টাকা। আবার এখানে কি গল্প করেন? কি হলো কি এখানে? আরে বসেন না, চুপ করে তাড়াতাড়ি বসেন, চুপ করে বসেন, আপনি বসেন। বাবাজি আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে আল্লাহওয়ালা? আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, যদি বলা হতো যে আপনাদের এলাকার এমপির সঙ্গে আপনার একটা সিটিং হবে আর এমপির সাথে আপনার মূল্যায়ন করা হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। এখানে বহু মুসলমানের বাচ্চা এমন আছে ইমান বিক্রি হতো হতো, নাম বেঈমানের খাতায় যেত, কিন্তু হাত তুলে দেখাতো আমি আছি। কারণ পৃথিবীর লোক বুঝবে আমি এমপির সাথে থাকবো, 1টা বছর এমপির সাথে থাকতে পাবো, এমপির সাথে সমান খেতে পাবো, এমপির মর্যাদা আমি পাবো। 20,000 যাবে। তৈরি ছিল না? ছিল না? ছিল ছিল। ওই মুসলমানের ছেলে, আপনি এমপি বুঝতে পারলেন, নবী বুঝতে পারলেন না। এমপির সাথে খাবার হোটেল বুঝতে পারলেন, জান্নাতের বাগান বুঝতে পারলেন না। পৃথিবীর আনন্দ মেলাতে ডুবতে চাইলেন, জান্নাতের শান্তির মেলাতে ডুবতে চাইছেন না। বলেন 2 করে 1000 টাকা মাসে মাসে দেবে এরকম একজন আল্লাহওয়ালা, এরকম একজন আল্লাহওয়ালা এরকম করে কোন এরকম মারামারি করছে কেন? কি চাইছে এরা? কি বলছে এটা? জায়গা হয় না এখন, এখন জায়গা হয় না। আলহামদুলিল্লাহ, একজন দাতা 20,000 টাকা লিখিয়েছেন, 10,000 নগদ, 10,000 বাকি। আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, সব জিনিসের আমি আল্লাহ জোড়া করেছি। তো 20,000-এর একটা জোড়া চাইছি, ডবল না, একটা জোড়া। ডাক্তার কৌশল সাহেব বলেছেন 20,000 টাকা আমি দেবো, 10,000 নগদ দিয়েছেন আর 10,000 পরে দেবেন। আর একজন বন্ধু জোড়া, বাস একটা জোড়া। কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আছে যে আমি তোমার সাথী হব, আমি তোমার সঙ্গী হব। আর আয়াতে কোরআন বলছে আমি কিয়ামতে সাক্ষী দেব যে ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ কথা শোনার পরে সে তৈরি হয়েছিল।
ডাক্তার আসিফ। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোর আওয়াজে বলেন, এতগুলো মানুষের আওয়াজ আসে নাই। কেউ বলছে আল্লাহু আকবার, আর কেউ মনে মনে ভাবছে বলবো আর কবার, সন্ধ্যাবেলা থেকে খুব বলছি। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার বলছিল ওরা জোরে বলেছে, কিন্তু যারা বলে নাই ওদের মুখ খোলে, জোরে বলে, খোলে নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। সত্যটা বলে দেবো, জোরে বলেন, সত্যটা বলে দেবো, আর সত্য বলে দেবো, হ্যাঁ না বলেন না। মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে মদের গন্ধ মদের থাকে, ডিমের ভেতরে গন্ধ, জোরে বলেন। তো জান্নাতের বাগানে বসে থাকলে কি হবে, মাল করে তো মদো মাল, ওদের মুখ খোলে নাই। কথা বোঝেন নাই? আমি মাল ভালো না, তারপরেও টাকা দিয়ে কেন আনে বইতেও পারি না। কি বলেন যে ডাক্তার আসিফ ইনশাআল্লাহ তিনিও বলেছেন যে 20,000 টাকা আমি দেব। আল্লাহ তার দান কবুল করুক, মালে বরকত দিক, আর আমাদেরকে ভাবার তৌফিক দিক। বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আলেম ও হাফেজ দিও তাদের ঘরেতে, আর নামাজি মোত্তাকি বিবি দিও বিছানাতে, আর পর্দাওয়ালি বাচ্চা দিও জমিন ও মাঝেতে। পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। যোগ্য বাপের বেটা দেখি করিয়াছে দান, আর বাপ বেটাকে কিয়ামতে বানায়ো ভাগ্যবান। রহমতের ছায়া খোদা দিও আরশের তলাতে, আর পান করায়ো পানি খোদা আমার নবীর হাতে, আর কসারের পিয়ালা দিও নবীর হাতে তার, আর ফুলসিরাত বিদ্যুৎ গতি করে দিও পার। আমিন বলেন, নারে তাকবীর, বলেন বন্ধু ইনশাআল্লাহ। বলেন কে কে সাথী হব? দুজন হয়েছি, সাথী হব কে কে? দুজন আল্লাহ পাক দিয়েছেন। তৃতীয় বন্ধু কে আছে? আল্লাহ পাক শুনুন, ইয়াদুল্লাহি আলাল জামা, আমার রহমতের হাত জামাতের উপরে। আর জামাতের জন্য কমপক্ষে 3 জন শর্ত, ইমাম, মুয়াজ্জিন আর মুক্তাদি। হ্যাঁ না বলেন? সামনে ইমাম আর পিছনে মুক্তাদি দুটো। ইনশাআল্লাহ ইমাম মুয়াজ্জিন হয়ে গেছে, মুক্তাদি বাকি। রহমতের হাত যদি মাথার উপরে নিতে চাও, তাহলে তৃতীয় বন্ধু মাথা তুলে দেখাও যে আমি জামাতের সাথী হতে চাই, আর আমি নিয়ে যাই। বন্ধু শুনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে দুজন মানুষের হিসাব হবে না, দুজন মানুষের হিসাব, দুটো দলের হিসাব হবে না, দুটো দলের হিসাব হবে না। এই দুটো দলের মধ্যে একটা দলে 2 শ্রেণীর মানুষ থাকবে, ওই 2 শ্রেণীর মানুষের হিসাব হবে না। জানেন জানেন, পাক্কা বেঈমানের হিসাব হবে না, তুলবে আর জাহান্নাম। পাক্কা ইমানদারের কোন হিসাব হবে না। এই ইমানদারের ভিতরে 2 শ্রেণীর লোক হবে। জানেন কে কে? জানেন না? জানেন? কথা বলে না, জানেন না, আর বক্তারাও বলে না, আর আমরাও জিজ্ঞাসাও করি না। আল্লাহ আমাদেরকে জানার আর আমাদেরকে জিজ্ঞাসা করার তৌফিক দিক। বলুন আমিন। জানবেন ইনশাআল্লাহ। তো আর একটা বন্ধু বলেন, তবে তো বলবো, আপনি আসলে আমি আসবো। কামা তাদিনু তুদানু, জৈসা করোগে ওইসা ভরোগে, ইরহাম ফি দুনিয়া রহম ফি সামা। দুনিয়াতে রহম করলে আসমানওয়ালা রহম করবে। কামা তাদিনু তুদানু, জৈসা করোগে ওইসা ভরোগে। বলেন কোন বন্ধু আছেন? তৃতীয় বন্ধু মাসে 2টো করে 1000 টাকা দেবে। আছে? আছে তৃতীয় বন্ধু? জামাতের সাথী হওয়ার মতো তৃতীয় বন্ধু আছে? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তৃতীয় বন্ধু নাই? আর একটা, একজন সাথী চিন্তা করছে, হুজুর 2000 করে টাকা কি করে দেবো? বিড়ি খেতে 1000 টাকা লেগে যায়, তারপর যা মোবাইল ঘরে তাও 1000 টাকা লেগে যায়, আর 2000 আপনার দিলেও মরে যাবো। আচ্ছা 1000 করে বলেন। বলেন দুটো বন্ধু একসঙ্গে বলেন যে একটা করে 1000 টাকা দেবো। দুটো বন্ধু বলেন তো একটা ধরে নেবো, বলেন একটা করে 1000 টাকা দেবো মাসে মাসে, 10,000 টাকা। দুজন মিলে বলেন। প্রথম হাত তোলেন দেখি কোন বন্ধু আছেন যে মাসে মাসে একটা করে 1000 টাকা দেবো। চট করে তাড়াতাড়ি বলেন।
এই আল্লাহওয়ালারা, একটা করে 1000 টাকা, একটা, বেশি না, মাত্র একটা 1000 টাকা আছে। আছে আল্লাহওয়ালা? বন্ধু, মাত্র একটা করে 1000 টাকা, একটা 1000 টাকা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি প্রথমে শুনিয়েছি মানুষ হওয়ার জন্য আর মুমিন হওয়ার জন্য আল্লাহ শুনিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। যদি ঈমান এনে নিজেকে ঈমানদার প্রমাণ করাতে চাও তাহলে ওদের মতো ঈমান আনো, আমার নবী সাহাবীদের মতো, যারা যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন লাব্বাইক, কতটা? বলে আল্লাহ রাসূল যতটা আপনি চাইবেন ততটা। আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই, দুনিয়ার কোনো সম্পদে আমার দরকার নাই, যতটা দরকার ততটা, যতটা দরকার ততটা। আমি অনেক আগে বলেছিলাম মুমিন শব্দের আরেকটা মানে হলো প্রেমিক। মুমিন শব্দের আরেকটা মানে হলো, জোরে বলেন, প্রেমিক ছাড়া মুমিন হতে পারে না। প্রেমিক যখন প্রেমে ডুবে যায় আর প্রেমিকার যখন প্রয়োজন পড়ে তখন বলে বল কি চাস বল, তুই যা চাইবি তাই দেবো। বলে না, বলে না, হ্যাঁ না বলেন, তুই যা চাইবি, জোরে বলেন, তাই দেবো, প্রয়োজন হলে তোর জন্য জানটাও দেবো। বলে না, বলে না, জোরে বলেন ভাই, কথা বলেন, হ্যাঁ না না। তো আল্লাহ পাকের হাবিবের উম্মতের কাছে কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা চাইবেন তাই দেবো, আর প্রয়োজন হলে নিজের জানটাও। এটার নাম প্রেমিক, এটার নাম মুমিন, এটার নাম মুমিন। তো আমি আর আপনি, আপনাকে সবটা দিতে হবে না, জানটাও দিতে হবে না, মাত্র একটা করে 1000 টাকা দিয়ে প্রমাণ করাবো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণ প্রেমিক হতে পারি নাই, তবু প্রেমের খাতায় নামটা রেখেছিলাম। আমি প্রেম মাত্র একটা করে 1000 টাকা দেবে, এরকম একটাও যুবক নাই। কি আশা নিয়ে আপনাদের বায়ান শোনাবো, কি আশা নিয়ে আপনাদের কাছে রাসূলের জীবনী শোনাবো। আর রাসূলের কোন জীবনী শুনলে আপনি নবীর প্রেমের আশিক হবেন আর প্রেমিক হবেন জানি না। বলেন, আম্মা জান খাদিজার মতো একজন মহিলা, একজন মেয়ে ছেলে নবীর প্রেমে যখন ডুবে গেছে, তো পৃথিবীর যা কিছু ছিল সবটুকু দিয়েছে। যার সামনে পিছনে দাসী থাকতো, সামনে পিছনে খাজনা থাকতো, যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা করার লোক থাকতো। এই আম্মা জান খাদিজার বিয়ের পরে সন্ধ্যাবেলা ইফতার করেছে শুধু কাঁচা পানি দিয়ে, ইফতারের খাবারটাও পর্যন্ত সাথে ছিল না। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীয় সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, সেদিন বান্ধবী বলেছে এমন প্রেমে ডুবে গেলি যে ইফতারিটুকু রাখলি না, সব দিয়ে দিবি, সন্ধ্যায় ইফতার করবি কি দিয়ে? বললেন শোনো, আমার হাবিব যদি পানি দিয়ে ইফতার করতে পারে তো আমি কেন পানি দিয়ে ইফতার করতে পারবো না? এটার নাম ছিল নবী প্রেম, এটার নাম ছিল আশিকে রাসূল, এটার নাম ছিল প্রেমিকে নবী। ওই আশিকে নবী হওয়ার জন্য আপনাকে ইফতারিটা দিতে হবে না, মাত্র 1000 টাকা 10টা মাস। আছে কোনো যুবক, আছে কোনো আশিক, আছে কোনো আমার মা যে খাদিজার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চায়, খাদিজার জান্নাতের সাথী হতে চায়? আম্মা জান খাদিজাকে বলবে, খাদিজা তুমি সেদিন সবটুকু দিয়েছিলে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা করে 1000 টাকা মাসে মাসে দেবো। আছে? ওই আল্লাহ আল্লাহ, এত পিয়ালার বাগান চাষ করছেন, এত ফলের বাগান লাগিয়েছেন, খোদার বাজারে যাচ্ছেন আর লুটে নিয়ে বাড়ি আসছেন, খালি পকেটে যাচ্ছেন আর পকেট ভরে গরম করে বাড়ি আসছেন। একটা করে 1000 টাকা এক মাসে পারি না, পারি না, সম্ভব না। কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যখন মুখটা দেখানোর সময় আসবে, সেদিন ভাবেন কি দিয়ে দেখাবেন। এবারে গরিবদের বলছি আর ধনীদের বলছি না, কারণ ধনীদের সব আয়ু শেষ, ধনীদের দম শেষ। বলেন গরিব যারা খেটে খান তারা বলেন মাসের শেষে 500 করে টাকা দেবো। এরকম দুটো বন্ধু যে মাসের শেষে 500 করে টাকা দেবো, 500 টাকা। বলেন 30